খলিফাতুল মুসলিমিন ওমর সারাদিন রাষ্ট্রের কাজ নিয়ে ব্যস্ত। ও আল্লাহর বান্দা ঘরের ভিতরে যখন যাইতো, ও যুবকেরা, ও আম্মা জানেরা, ভালো করে শোনো, দেখো সাহাবীরা কোরআনের প্রতি তাদের মহাব্বত কত বেশি ছিল। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর সারাদিন রাষ্ট্রের কাজ কইরা ঘরের ভিতরে গিয়া সর্বপ্রথম অজু বানাইয়া আল্লাহর কালাম হাতের ভিতরে নিত, নিয়ে চুমা খাইত, আবার বুকের ভিতরে লাগাইত, আবার মাথার উপরে উঠাইত, আবার বাচ্চাদেরকে যেমনে কোলে নেয় এই কোরআনটা ওইভাবে বুকের সাথে আলগাইয়া ধরে রাখত। আর ওমর চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতে থাকতেন, আল্লাহ, আমি সারাটা দিন রাষ্ট্রের কাজ করে ক্লান্ত, আপনার কোরআন পড়তে পারি নাই। ও আল্লাহ, ঘরে আইসা আগে কিন্তু আমার স্ত্রীর সাথে ভালো কথা বলি নাই, ঘরের ভিতরে আইসা আগে কিন্তু আমার সন্তানকে আমি কোলে নেই নাই। ও আল্লাহ, আপনার কালাম ঘরের ভিতরে আইসা সর্বপ্রথম আমি কোলে নিয়েছি রে আল্লাহ, আপনার কোরআনের হক আমি আদায় করতে পারি না, এজন্য কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করায়েন না। আল্লাহু আকবার করে বলেন। এই আল্লাহর বান্দারা, এই কোরআন দিয়া নবী আমার আল্লাহর সাথে কথা বলতেন তাহাজ্জুদের মুসাল্লায়। ফরজ নামাজি নাই, আবার তাহাজ্জুদ না, কথা বলে না, ঠিক নেই? ফরজই মুসল্লি নাই, তাহাজ্জুদ পড়বে কখন? এই আল্লাহর বান্দা, কেউ যদি আল্লাহ পাকের কাছাকাছি যাইতে চাও, তাহাজ্জুদের বিকল্প নাই। রহমাতুল লিল আলামিন তাহাজ্জুদে দাঁড়াইয়া, নবীর কোনো গুনাহ আছে? জোরে বলেন। নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, নবীর কোনো গুনাহ নাই। এই নবী রাতের বেলায় দাঁড়াইয়া, নবীর আর একটা মুজিজা হলো, নবী ঘুম থেকে উঠেই আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যাইতেন। এর মানে হলো নবীর মুজিজা হলো নবী ঘুমাইলেও ওযু যায় না। কি আস্তে করে কোন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وآله وسلم من قال سبحان الله غرست له الجنة। রহমাতুল লিল আলামিন বলেন, বান্দা একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ দাও, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া জান্নাতের মধ্যে একটি গাছ তৈরি করে দেন, যেই গাছের ছায়া এত বড় যে একটা তেজস্ব ঘোড়া 500 বছর পর্যন্ত ওই গাছের ছায়ায় যদি দৌড়াইতে থাকে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, গাছের ছায়াটা এত বড় হবে, এত বড় হবে, ওই তেজস্ব ঘোড়া 500 বছর দৌড়াইয়াও শেষ করতে পারবে না। এই 14 গ্রামের মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা বড় আদর করে বান্দা বানাইছেন, ঠিক নি? দুনিয়ার লাইনে বান্দা তাকায় দেখো, এই ওয়াজের প্যান্ডেলে কত মানুষ। বান্দা ডানে বামে তাকাও, একজনের চেহারার সাথে অপরজনের চেহারার কোনো মিল পাওয়া যায় না, যায়নি? বান্দা যখন মা বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমের ভিতরে চলে আসে, শুক্রকীট আসার পরে আমার আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দেয়, এই ফেরেশতা যাও ওখানে গিয়া ডিউটি পালন করো। লম্বা কথা এখানে আছে, আমি যেটা বলার উদ্দেশ্য, ফেরেশতা ডিউটি পালন করে। ডিউটি পালন কইরা ফেরেশতা বান্দার হাত 2টা বানায়, পা 2টা বানায়, পেটটা বানায়, পিঠটা বানায়, সব স্ট্রাকচার তৈরি করে, কিন্তু এই মাথা বানায় না।
কারণ আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই ফেরেশতা, এই বান্দার সব তুমি বানাইবা, কিন্তু চেহারাটা তোমরা বানাইবা না, মাথা তোমরা বানাইবা না। কারণ এই চেহারার মধ্যে আল্লাহ পাকের মারিফাতের নিদর্শন আছে। আসেনি? এই আল্লাহর বান্দারা, এই চেহারার মধ্যে কিছু দামি জিনিস আছে। এক নাম্বার দামি জিনিস হলো কপাল। এই মুসলমান ভালো করে বুঝিও, এই কপাল যদি কারো কাছে নোয়াইতেই হয়, নিচুই করতে হয়, একমাত্র আল্লাহর সামনে নিচু করতে হবে। পৃথিবীর আর কারো সামনে নিচু করা যাবে না। সে যত বড় ক্ষমতাশীল হোক না কেন, যত বড় নেতা হোক না কেন। আচ্ছা, নেতার সামনে যাইব না, পীর বাবার সামনে যাইব না? হ্যাঁ, আমগো দেশে কিছু পীর ভক্ত আসেনি? হ্যাঁ, নাউজুবিল্লাহ, এরা মাজারে গিয়ে সেজদা দেয়, দেয়নি? এই আল্লাহর বান্দারা, এই চেহারার মধ্যে আর একটা দামি জিনিস আছে, জিহ্বা। এই দামি জিনিস, এই জিহ্বা দিয়া দেখেন আল্লাহর বান্দা, এই জিহ্বার মধ্যে একই সময় একই ভাবে আল্লাহর বান্দা খাবার দিতেছেন। এক এক আইটেমের খাবার দেন, এক সময় খাইতেছেন, এক এক রকমের মজা লাগতেছে। সুবহানাল্লাহ। না খাকো বাদো আবো আতিশ বান্দান বমনে তু জিন্দা বাহক মুরদান লম ইয়ালিদ লাম ইউলাদে লাইকাস ওয়ালিদো মাওলুদে ইউরা খালেকাস। এই 14 গ্রামের মুসলমান যুবক ভাই, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, আমার আল্লাহ তাআলা মানুষ বানাইছেন এই জন্য যে মানুষের কাছ থেকে আল্লাহ ইবাদত চায়। কি চায়? আরো জোরে বলেন। নাকি আল্লাহ আমাদেরকে বলছেন মাস শেষ হইলে আমার অ্যাকাউন্টে 1 কোটি করে টাকা দিবি? বলছে? আমার আল্লাহ বলেন, ও বান্দা, ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। এই জিহ্বা নামের মেশিনটা তোরে এই জন্য দিলাম, এই জিহ্বা দিয়ে তুই কথা বলতে পারতি না? পারতাম। দুনিয়ায় আসছো বড় দুর্বল, একটা গরুর বাচ্চা দুনিয়ায় আইসা সকাল বেলা আসে, বিকাল বেলা লাফাইয়া লাফাইয়া দৌড়াইতে থাকে, ঠিক নেই? গরুর বাচ্চারে বলতে হয় না তোমার মায়ের ওলান এখানে, দুধ এখানে, এইটা ধইরা খাও। গরুর বাচ্চা নিজে খুইজা খায়। আর মানুষের বাচ্চা, দুনিয়ায় আসছো একদিন কেন 10 দিনও তো তুমি হাঁটতে পারবা না, কথা বলতে পারবা না। 2 বছর, 2.5 বছর, 3 বছর পর্যন্ত জবানের ভিতরে কোনো স্পষ্ট ভাষা নাই। আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোর এমন রব, ওই ছোট অবস্থায় তোর মায়ের সাথে এমন একটা মহাব্বতের কালেকশন লাগায় দিলাম। ও বান্দা, তুই শীতের রাত্রে মাত্র কুন করে আওয়াজ করছো। এই কুন করে আওয়াজ করার পরে আমি মা, আমি আল্লাহ তাআলা তোর সাথে আর তোর মায়ের সাথে এমন একটা মহব্বতের তার লাগায় রাখলাম। ও বান্দা, তুই সাধারণ আওয়াজ দিতে দেরি হয়, মায়ের ঘুম ভাঙতে আমি দেরি করি না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू
আল্লাহ তাআলা কত সুন্দর করে বড় বানাইলো। বান্দা তুই দুনিয়ায় আইসা কি খাবি এটারও আমার আল্লাহ ব্যবস্থা করে দিলেন। করছেনই ব্যবস্থা? কোথায় করছেন? মায়ের বুকের ভিতরে। বিজ্ঞানীরা বলেন এমন সুন্দর ব্যবস্থা করেছেন, যেই সুন্দর ব্যবস্থা পৃথিবীতে আর কোনো দ্বিতীয় ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা কথা বললে লম্বা হয়ে যাবে। এই জিকিরের আওয়াজটা ও বান্দা এই জন্য তাকাইয়া দেখছো, একটা ছোট বাচ্চা এই রকম করে মা বাবা বড় বানাইলেন। এবার 8 মাস 1 বছর পার হয়ে গেল, মুখের ভিতরে কেউ দাঁত নিয়ে আসি নাই। আসছি আল্লাহর কাছে কেউ হাত তুইলা বলিও নাই আল্লাহ যেদিন জন্ম হয়েছিলাম জবানের ভিতরে কোনো ভাষা ছিল না, কোনো দাঁত ছিল না, এখন বেশি কিছু খাইতে হবে, শক্ত জিনিস খাইতে হবে, আল্লাহ আমারে দাঁত দাও বলছিলাম। আল্লাহ না চাইতে দাঁত দিয়ে দিছেন। ও আল্লাহর বান্দা, কেউ আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, ও আল্লাহ আমার জবানে ভাষা নাই, তুমি ভাষা দাও বলছি। আল্লাহ না চাইতে ভাষাও দিয়ে দিছেন। এই আল্লাহর বান্দারা, এই যে মাইকটা চলে, মাইকের যে মেশিনগুলো আছে, মেশিনের উপরে মেশিন ঠান্ডা করার জন্য বাতাস দিতে হয়, না হয় মেশিন গরম হয়ে যায়। ও আল্লাহর বান্দা, ও যুবকেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আর আমার আল্লাহ তাআলা কুদরতি একটা মেশিন দিয়ে দিল, জিব্বা নামের মেশিন। এই মেশিন দিয়া বান্দা তুই কত খাবার খাইলি, কত কথাই না বললি। এই যে বয়ান করতেছি, কই কোনোদিন 2টাও করি, কোনোদিন জুমার দিন 3টাও হয়ে যায়, এত কথা বলতেছি, জিব্বা কোনোদিন ব্যথা হয় নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমাকে যদি এই জিব্বা দিয়ে তোর মাকে খুশি করো, বাবারে খুশি করো, বন্ধুরে খুশি করো, বান্ধবীরে খুশি করো, দুনিয়ার লাইনের নেতার নামের স্লোগান দিয়া, মার্কার স্লোগান দিয়া নেতারে খুশি করো, ফাঁকে ফাঁকে যদি এই জিব্বা নামের মেশিনটা দিয়া আমারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের আল্লাহর জিকির যেগুলা আছে, এগুলা যদি ফাঁকে ফাঁকে তুই জবান দিয়া বলো, বান্দা আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে যায়। এই আল্লাহর বান্দারা, ও ব্যবসায়ী ভাই, কাস্টমার নাই, দোকানে বসে আছো, একটা তাসবিহ রাখবেন। কি রাখবেন? এই তাসবিহ নিয়ে পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়া যাবে তো ইনশাআল্লাহ? পর্দার অন্তরালের আম্মা জানেরা, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, শোনেন, যাদের জবানে জিকির আছে এদের চোখে পানিও আছে, কারণ জিকির করলে অন্তর নরম হয়। শুক্রবার দিন ইমাম সাহেব, খতিব সাহেব মোনাজাত ধরেছেন, সভাপতির চান্দি গরম, এত লম্বা মোনাজাত দেওয়া লাগেনি, কারণ হে তো আসলি সুদখোর, কথা বলে না, ঠিক নেই, পাক্কা দাড়ি কামান্যা, এইটারে বানাইছে সভাপতি। আগের দিন বাগে খাইছে, ঠিক নেই, আগে দলের প্রভাব দিয়া বিভিন্ন শহরের মসজিদগুলা দলপতিরা দখল করে রেখেছিল। ঠিক আছে, তো আসতে বললেন যে ভয় পাইতেছেন। আমি দূরের মানুষ হয়ে ভয় পাই না, আপনারা কাছের মানুষ হয়ে ভয় পাইলে হবে? এই মুসলমান যুবক, তোমাদেরকে বলে যাই, এখন থেকে মাদ্রাসা, মসজিদ এগুলার সভাপতি নির্ধারণ করবেন। টাকা থাকা লাগবে না, যেই আল্লাহর বান্দা ধর্মভীরু, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নতের কোয়ালিটি আছে, কথা বলেন না কেন?
এমন বান্দা হবে মসজিদের সভাপতি যে মসজিদ ঝাড়ু দিবে, ঠিক নেই? আর সভাপতি একা, হুজুর মসজিদে ময়লা কেন? ঘরে যাই কয়ে দেখেন বউ ঝাড়াক দিয়ে বিড়েই বুঝে আউযুবিল্লাহ বলবে না। কথা বলেন না কেন? যেগুলা মসজিদে আইসা মাদ্রাসায় আইসা বেশি চেতাচেতি করে এগুলা বউয়ের কাছে বিলাই বিলাই বিড়াল, ঠিক নেই? এই আল্লাহর বান্দারা, রাগ করতেছেন? করলে করেন, আমার সমস্যা আছে। এই আল্লাহ পাকের বান্দা, ও পর্দার অন্তরালের আম্মা জান, এজন্য সময় পাইলে আল্লাহর নামের জিকির করো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার জীবনীর মধ্যে ঘটনা আসছেন, তার আম্মা জান এই পরিমাণ জিকির করত যে জিকির করতে করতে হালাত হয়ে যাইত মেয়ে লোকের। আর আমগো আম্মা জানেরা, এরা জিকির করবে পরে সারাদিন শুধু ফেসবুক চালায়, ফেসবুক চালায়, ঠিক নেই? আর ঘরের মধ্যে যদি ঢিসলাইনের গজব থাকে তাইলে তো কথাই নেই, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করেন। এই আল্লাহর বান্দারা, লম্বা কথা ছেড়ে দিলাম। আজকের মাহফিলের আলোচনার একটা অংশ হলো, ও বান্দা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামে জিকির করবা, সময় পাইলেই জিকির করবা। আর সবচাইতে বড় জিকির হলো, ও 14 গ্রামের ব্যবসায়ী ভাইয়েরা, যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, ছাত্র ভাইয়েরা, সবচাইতে বড় জিকির হলো 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা। এটা হলো সবচাইতে বড় জিকির। রহমাতুল লিল আলামিন বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, আমার আল্লাহ তাআলা এক এক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের সওয়াব দিয়ে দিবেন। তাইলে 5 ওয়াক্ত পড়বা, তার মানে 50 ওয়াক্তের সওয়াব আমল নামায় জমা। ও আল্লাহর বান্দারা, রহমাতুল লিল আলামিন বলেন, এই যে ঠান্ডার দিন চলে আসলো, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান সাল্লাল বারদাইন ফাদাখালাল জান্নাহ। রহমাতুল লিল আলামিন বলেন, এই উম্মত, এই যে ঠান্ডার দিনের 2 ঠান্ডার নামাজ যদি আদায় করো, কয় ঠান্ডার নামাজ? এক ঠান্ডা হলো এশারের সময়, আর এক ঠান্ডা হলো ফজরের সময়। নবী বলেন, এই 2 ঠান্ডার নামাজ যদি আদায় করো, আমি নবী তোমার ব্যাপারে সাক্ষী দিয়ে গেলাম, অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে যাইবা। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে এমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। এরে নবীর আশিক উম্মতের দল, পর্বত 5 ওয়াক্ত নামাজ, জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমার আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি তেলাওয়াত করেন ওই কিতাব, যেই কিতাব আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। বলেন, নবীজির উপরে আল্লাহ তাআলা কোন কিতাব অবতীর্ণ করেছেন? আর জোরে বলেন, কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের মতো আর কোনো কিতাব নাই। আছে? এমন জায়গায় অবতীর্ণ হলো যেই জায়গার মতো জায়গা নাই। মক্কার মতো এত দামি জায়গা আর আছেনি? আর জোরে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল
আল্লাহ তাআলা বলেন, বাক্কা শহরে আমি একটি ঘর বানিয়েছি, যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ হেদায়েতের ঘর। এই কোরআনের কারণে বাইতুল্লাহর দাম আমার আল্লাহ কেমন বাড়ায় দিল। ও আল্লাহর বান্দা, এমন দাম আল্লাহ বাড়ায় দিল যে বাইতুল্লাহর হুদুদে হেরেমের ভিতরে কেউ যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, অথবা আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, অথবা একবার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, যত নেক আমল করো, মায়ার নবী বলেন প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আমার আল্লাহ তাআলা 1,00,000 গুণ বাড়ায় দিবেন। এই আল্লাহর বান্দারা, কোরআন গেল মদিনায়, মদিনার দামটা বাড়লো। কেমন বাড়লো? যে 1 রাকাত নামাজ পড়বা কমপক্ষে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। কোরআন যেখানেই গেল সেখানের দামটাই বেড়ে গেল। কোরআনের সাথে সম্পর্ক হলো একটা প্লাস্টিক, নাম হলো রেহাল। কোরআনের সাথে সম্পর্ক হলো একটা কাঠ, নাম হয়ে গেল রেহাল। এবার পায়ে লাগলে চুমা দেয়, এটার উপর দিয়া পাও নেয় না। ও আল্লাহর বান্দা, একটা পুরাতন কাপড়ের কোনো দাম নাই, দর্জির কাছে নিয়া কোরআনের জন্য গিলাপ বানায় দিলা তো দামটা বেড়ে গেল। এই এলাকার ভিতরে অনেক বিল্ডিং আছে, সব বিল্ডিং আল্লাহ তাআলার কাছে দামি নয়। বলে কোন বিল্ডিংটা দামি? বলে 14 গ্রাম দারুল উলুম ক্যাডেট মাদ্রাসার বিল্ডিংটা বড় দামি বিল্ডিং। বলে কেন দামি বিল্ডিং? অন্য বিল্ডিং এ আল্লাহর কালাম নাই। আর এই 14 গ্রাম দারুল উলুম ক্যাডেট মাদ্রাসায় ভোর রাত্রে 3টা বাজে যখন সবাই আরামে ঘুমাও, এই মাদ্রাসার হেফজখানার ছাত্ররা বান্দা ঘুমাইতে পারে না। ওই সময় উঠা তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া কত ছোট ছোট বাচ্চারা আছে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ও দয়ার মালিক, যেহেতু মহব্বত করে মাদ্রাসায় তুমি আমারে নিয়ে আসছো, ও আল্লাহ মেহেরবানি করে এই কোরআনের ইলম আমার সিনার মধ্যে তুমি জমা করে দাও। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাসত কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ, বশনো কদিমাস্তি কদিমাস্তি নুইনু। খারাপ লাগে আপনাদের? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না? এবারও 2-1 ফেল। এই বান্দা হুশ ঠিক করে বসেন। এবার বলেন কারা কারা থাকবেন? 2 হাত তুলেন, 2 হাত। আরো সোজা করেন। বলছিলাম না আর একবার ওয়াজের মাঝখানে দোয়া হবে? কথা বলে না। ভাত খায় জাহাঙ্গীরে, মোড়ায় আলমগীরে, এমন হয়ে গেল নাকি? কথা বলি আমি চিল্লায়া চিল্লায়া, আর আপনাদেরকে প্রশ্ন করলে জবাবও দেন। হাত নামাইছে, বলে সোজা করেন, আরো সোজা করেন, যতটুকু সোজা হয়। আল্লাহরে দেখান, হাতে নাড়া দেন, আবার ডান পাশে বাম পাশে থাপ্পড় লাগায় দিয়েন। আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, আপনার অনেক আল্লাহর বান্দারা আজকে এই মাহফিলের কারণে দোকান বন্ধ করেছে। করছেনি? কথা বলে না। অনেক যুবক বাহিরের আড্ডা ছেড়ে কোরআন শোনার জন্য বসে গেল। ও আল্লাহ, আমি হয়ে গেল। মায়ার নবী বলতেছেন, এই সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, চলো যুদ্ধের ময়দানে কারা শাহাদাত বরণ করেছে, কারা আহত হয়েছে একটু খবর নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি তো নেতা ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, আবার যুদ্ধের ময়দানে সিপাহ সালার ছিলেন। এ আল্লাহর বান্দারা,
যখন রহমাতুল লিল আলামিন খবর নেওয়ার জন্য গেলেন, দেখে কয়েকজন সাহাবী এরা যুদ্ধ করে জীবন আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছেন, এরা শাহাদাত বরণ করেছেন। আর কিছু সাহাবী আহত হয়েছেন, কারো পিঠের ভিতরে তীর ঢুকেছে, কারো হাত কেটে গেছে, কারো শরীরের ভিতরে বড় বড় তরবারির কোপের দাগ দেখা যায়, রক্ত পড়তেছে। আর এক সাহাবী, একজন দূর থেকে সাহাবী আসতেছেন, ওই সাহাবী হাতে একটা চোখ নিয়ে আসতেছেন, আর একটা চোখ আল্লাহ ভালো রাখছেন, এক বেঈমানের তীরে সাহাবীর চোখটা উপড়ে গেল, আর ওই চোখের ভিতর থেকে টপ 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 করে রক্ত পড়তেছে। নবী আমার বলেন, ও সাহাবী, দাও তোমার রক্তমাখা চক্ষুটা আমার হাতে দাও। মায়ার নবী ওই সাহাবীর চোখটাকে হাতে নিয়া রহমাতুল লিল আলামিন সুন্দর করে করে পরিষ্কার করলেন। পরিষ্কার কইরা আল্লাহর পয়গম্বর ওই সাহাবীর চোখটাকেও পরিষ্কার করলেন। কিতাবুল মাগাজির মধ্যে বুখারীর 2য় খণ্ডে ঘটনা আসছে, মায়ার নবী তার জবানের লালা মোবারক চোখের উল্টা পিঠে লাগাইয়া সাহাবীর চোখের ভিতরে বসায় দিলেন। সাহাবী বলেন, আল্লাহর কসম, রাসূল যখন তার লালা দিয়া আমার চোখের ভিতরে চোখটা বসাইয়া দিল, সাথে সাথে আমি সুস্থ হয়ে গেলাম। এই আল্লাহর বান্দা, এবার মায়ার নবী বলেন, এই সাহাবী, যেই চক্ষুটা অপারেশন করলাম, ওই চক্ষুটাকে চাইপা ধইরা ভালো চক্ষুটা দিয়া তুমি আসমানের দিকে তাকাও। সাহাবী বলেন, আমি ওই অপারেশন করার চক্ষুটা চাইপা ধইরা ভালো চক্ষু দিয়ে আসমানের দিকে তাকাইলাম। নবী বলে, ও সাহাবী, কিছু দেখো? বলে, দেখি। ও পয়গম্বর, আমি আল্লাহর আসমান দেখতেছি, ভিন্ন আর কিছুই দেখতে পাই না। এবার নবী আমার বলেন, এই সাহাবী, এবার তোমার ভালো চক্ষুটাকে চাইপা ধরো, আর তোমার আমি যেই চক্ষুটা আমার লালা দিয়া লাগায় দিলাম, ওই চক্ষুটা দিয়ে তুমি আসমানের দিকে তাকাও। সাহাবী তাকাইলেন। পয়গম্বরে আরবি বলেন, এই সাহাবী, এবার কিছু দেখনি? সাহাবী বলেন, ও পয়গম্বর, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ও পয়গম্বর, এই চোখ দিয়া শুধু আসমান দেখি না, বরং আমার আল্লাহ আমার জন্য যেই জান্নাত বানাইছেন, এই চোখ দিয়া ওই জান্নাত পর্যন্ত দেখতেছি। এই আল্লাহর বান্দারা, নবীর লালায় বরকত আছে না নাই? আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দা, হাসানে বসরি কেমনে জমিনে থাইকা আসমানের ভিতরে আল্লাহ পাকের জান্নাত দেখে? বলে, সাহাবী যেমনে জান্নাত দেখে, হাসানও তেমনে জান্নাত দেখে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি মদ্যপান করে পড়ে আছে। হাসানে বসরিকে এলকা করা হলো, এই হাসান, যাও অমুক শরাবখানায়, মদ্যখানায় আমার এক বান্দা পড়ে আছে, তারে শুনাইয়া দাও। ওই আল্লাহর বান্দা আমার নামটা বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো আমার আল্লাহ তাআলার নাম, এই নামটাকে উঁচু করেছে, হেফাজত করেছে। ও হাসান, তারে বইলা দাও, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, কোরআনকে মহব্বত দেখানোর কারণে, ভালোবাসার কারণে, কোরআনকে সম্মান করার কারণে, ফারাফানাকা ইয়া বিশির, আমি আল্লাহ বিশিরের নামটাকে ওলির খাতায় লিখলাম। আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া
এখতিয়ার। এই 14 গ্রামের মুসলমানেরা হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ভাবনার সাগরে পড়ে গেলেন। আমি বাদশা হইয়া ভালো বিছানায় শুইব আর আল্লাহর কালাম অপরিষ্কার জায়গায় থাকবে, হতেই পারে না। ও আল্লাহর বান্দারা, সুলতান মাহমুদ আল্লাহর বান্দা এই কোরআন শরীফটাকে সুন্দর বিছানায় রাইখা এরপরে নিজের নরমাল বিছানায় ঘুমায় গেল। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবীর যখন ইন্তেকাল হয়ে গেল, এক ভক্ত স্বপ্নে দেখে সুলতান মাহমুদ গজনবী আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরতেছে। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ভক্ত প্রশ্ন করেন, ও সুলতান মাহমুদ, আপনি এই যে জান্নাতে আসলেন, জান্নাতে ঘুরতেছেন, আমলটা কি? বলে, জীবনে এত নামাজ পড়লাম, আমার আল্লাহ নামাজ কবুল করে নাই। জীবনে এত ন্যায় বিচার করলাম, আমার আল্লাহ ন্যায় বিচারও কবুল করে নাই। জীবনে এত রোজা রাখলাম, পর্দা করলাম, হালাল খাইলাম, কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় নাই। একটা রাত্রে আল্লাহর কালাম এই কোরআনকে মহব্বত করে আমি নিজে নরমাল বিছানায় শুইয়া আল্লাহর কালাম ভালো জায়গায় রাখার কারণে এই নেক আমলের বরকতে আমার আল্লাহ তাআলা আমারে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিছে। এই আল্লাহর বান্দারা, এজন্য কোরআন দামি, যার উপরে নাজিল হয়েছে তিনিও দামি। নবীর মতো আর কোন দামি কেউ আসেনি? আরো জোরে বলেন, কেমন দামি নবী পাইছো? যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমারে যদি নবী না বানাইয়া আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যদি উম্মত বানাইয়া দিতা, আমার কপাল বড় ধন্য হয়ে যাইত। দেখে যা কুরআন মে আই মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। এজন্য আল্লাহ দোয়া কবুল করে ঈসাকে আসমানে উঠায় নিছে, আবার কিয়ামতের পূর্বে ঈসাকে প্রেরণ করবেন। ঠিক নি? কথা বলে না কেন? এই আল্লাহ পাকের বান্দারা, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন, ও নবী কোরআনের তেলাওয়াত করেন। পৃথিবীতে আল্লাহর সাথে কথা বলার কোনো মাধ্যম নাই কোরআন ছাড়া। ঠিক নেই? কোরআনের নাম হলো দুইটা, একটা হলো কালামুল্লাহ আর একটা হলো কিতাবুল্লাহ। কোরআন আল্লাহ পাকের কিতাব, আবার আল্লাহ পাকের কুদরতের জবানের কথা। এজন্য নবী বলেন, কেউ যদি কোরআন পড়ে তো আল্লাহর সাথে কথা হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর সারাদিন রাষ্ট্রের কাজ নিয়ে ব্যস্ত। ও আল্লাহর বান্দা ঘরের ভিতরে যখন যাইতো, ও যুবকেরা, ও আম্মা জানেরা, ভালো করে শুনো। দেখো সাহাবীরা কোরআনের প্রতি তাদের মহব্বত কত বেশি ছিল। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর সারাদিন রাষ্ট্রের কাজ কইরা ঘরের ভিতরে গিয়া সর্বপ্রথম ওযু বানাইয়া আল্লাহর কালাম হাতের ভিতরে নিত, নিয়ে চুমা খাইতো, আবার বুকের ভিতরে লাগাইতো, আবার মাথার উপরে উঠাইতো, আবার বাচ্চাদেরকে যেমনে কোলে নেয় এই কোরআনটা ওইভাবে বুকের সাথে আলগাইয়া ধরে রাখতো। আর ওমর চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতে থাকতেন, আল্লাহ আমি সারাটা দিন রাষ্ট্রের কাজ করে ক্লান্ত, আপনার কোরআন পড়তে পারি নাই। ও আল্লাহ, ঘরে আইসা আগে কিন্তু আমার স্ত্রীর সাথে ভালো কথা বলি নাই, ঘরের ভিতরে আইসা আগে কিন্তু আমার সন্তানকে আমি কোলে নেই নাই। ও আল্লাহ, আপনি
আপনার কালাম ঘরের ভিতরে আইসা সর্বপ্রথম আমি কোলে নিয়েছি রে আল্লাহ। আপনার কোরআনের হক আমি আদায় করতে পারি না, এজন্য কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করায়েন না। আল্লাহু আকবার জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, এই কোরআন দিয়া নবী আমার আল্লাহর সাথে কথা বলতেন তাহাজ্জুদের মুসাল্লায়। ফরজ নামাজি নাই, আবার তাহাজ্জুদ না, কথা বলে না, ঠিক নেই। ফরজই মুসল্লি নাই, তাহাজ্জুদ পড়বে কখন? এই আল্লাহর বান্দা, কেউ যদি আল্লাহ পাকের কাছাকাছি যাইতে চাও, তাহাজ্জুদের বিকল্প নাই। রহমাতুল লিল আলামিন তাহাজ্জুদে দাঁড়াইয়া, নবীর কোনো গুনাহ আছে? জোরে বলেন। নবীর আগের গুনাও মাফ, পরের গুনাও মাফ, নবীর কোনো গুনাহ নাই। এই নবী রাতের বেলায় দাঁড়াইয়া, নবীর আর একটা মুজিজা হলো, নবী ঘুম থেকে উঠেই আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যাইতেন। এর মানে হলো নবীর মুজিজা হলো নবী ঘুমাইলেও ওযু যায় না। কি আস্তে করে কোন সুবহানাল্লাহ। আর আমরা ঘুমাইলে লুঙ্গিও ঠিক থাকে না, ঠিক নেই। আর নবী ঘুমাইলে ওযু যায় না। নবী ঘুম থেকে উঠে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া আম্মা জান আয়েশা বলেন সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহা পড়ে আলিফ লাম মিম থেকে শুরু করে সূরা বাকারা থেকে শুরু করে এক দাঁড়ানে পয়গম্বরে আরবি 15 পারা তেলাওয়াত করেছে। আর নবীর তেলাওয়াত শোনার জন্য আবু জাহাল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, বেঈমান যারা দিনের বেলায় রাসূলের বিরোধিতা করে আর রাতের বেলায় নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য নবীর ঘরের পাশে আইসা দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ। না এই আল্লাহর বান্দারা, এরকম চলতেছে চলতেছে চলতেছে। আবু জাহাল দেখলো এই রকম যদি চলতে থাকে তো আমার নেতাগিরি শেষ হয়ে যাবে। যেমন স্বৈরাচার হাসিনা, তিনি বাংলাদেশের দিকে তাকাইয়া দেখছেন ওয়াজ মাহফিলে যেই পরিমাণ লোক হয়, তাফসিরুল কোরআন মাহফিলে যেই পরিমাণ লোক হয়, ডক্টর মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহর মাহফিলে যেই পরিমাণ লোক হয়, চরমনাইর হযরতদের মাহফিলে যেই পরিমাণ লোক হয়, আল্লামা মামুনুল হকের মাহফিলে যেই পরিমাণ লোক হয়, এভাবে যদি চলতে থাকে বাধা না দেয়, আমার সরকারের আমার গদি নিয়ে এরা টান দিবে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য হাসিনা পদে পদে আয়নাঘর তৈরি করেছেন, ঠিক নেই। হুজুরদেরকে ধইরা ওখানে ঢুকায় রাখছে, এখানে বৈশা বৈশে বা তাহাজ্জুদ পড়ো, দোয়া করো। ও আল্লাহর বান্দা, আবু জাহাল্লার যত ক্যারেক্টার আছে যোগ বিয়োগ দিলে দেখা যায় হাসিনার মধ্যেও আবু জাহালের গুণ পাওয়া যায়। এই আল্লাহ পাকের বান্দারা, অনেক মানুষেরা বলে আমরা আওয়ামী লীগ। কোন মানুষ আওয়ামী লীগ হতে পারে না। মানুষ বলবে আমি মুসলমান। কি বলবে? এবার বিএমপি ভাইরা খুশি, কয় তাহলে আমরা তো বিএমপি। এই ভাইরা শোনো, গণতন্ত্রের থিওরি হলো বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল। অর্থাৎ সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? জোরে বলেন না নাউযুবিল্লাহ? আমার আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সব ক্ষমতার একচ্ছত্র মালিক কে? জোরে বলেন না কে? জমিন যার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে তার।
বান্দার কোন রচিত আইন জমিনে চলতে পারে না, যদি চলেও মুমিন শান্তি আসবে না। কথা বলেন না কেন? ও আল্লাহর বান্দা, লম্বা আলোচনা ছেড়ে দিলাম, তবে একটা মেসেজ 14 গ্রামের মুসলমান দিয়ে যাই। এই দেশে কতবার আওয়ামী লীগ দেখছো, কতবার বিএনপি দেখছো, আবার এরশাদ চাচার ক্ষমতাও তোমরা দেখেছ। কথা বলে না। এবার একটু ইসলামের ক্ষমতা দেখো। ইসলাম যদি ক্ষমতায় আসে, কোন নারী আর পেট পিঠ অর্ধ উলঙ্গ হইয়া চলতে পারবে না। কথা বলেন না কেন?